সাতজন এইআরও সাসপেন্ড হয়েছে, নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। রাজ্যের বাকি কাজ এখনো রয়েছে 21 তারিখ পর্যন্ত। আপনার তরফ থেকে সিইও হিসেবে রাজ্যের ইআরও এবং এইআরওদের তরফে বা সবার তরফে কি বার্তা? আমাদের তো এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো কোনো পাওয়ার যে আছে ইনফিনিট নেই, কারো কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। ইয়ারও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর নোটিফিকেশন ডকুমেন্টস আছে, আর 19/1/2026 যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। তো ইয়ারও যে আছে যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে, ওরা সব জানে, খুব এক্সপিরিয়েন্সড অফিসার আছেন কি ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা বিএলও থেকে নিয়ে, ইআরও থেকে নিয়ে, ডিও থেকে নিয়ে, সিইও থেকে নিয়ে, আর ইসিআই থেকে নিয়ে, অ্যান্ড ওখানে আইটি সেট আপ যে ইসিআই আছে খুবই স্ট্রং আছে, অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয়, আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয়, ডিও থেকে মাল্টিপল চেকিং হয়। অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয় সফটওয়্যার থেকে, যখন ইনকনসিস্টেন্সি থাকে, যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে, আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয়। তো আমি এটাই বলছি কি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন, যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন। টাইম আছে, টাইম ইজ দেয়ার আপ টু 21st, অ্যান্ড ইট ইজ বেটার টু এক্সারসাইজ all the powers as per the law and guidelines and notifications. এই যে 7 জনকে সাসপেন্ড করা হলো, এদের কি চাকরি থেকে সাসপেন্ড করা হলো বা ইলেকশন কমিশন কি এরকমটা করতে পারে? সেরকম ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম, ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। মানে সরকারি কাজ থেকে তারা কি কালকে সরকারি কাজটা করতে পারবেন না, শুধুমাত্র ইলেকশনে কাজ করতে পারবেন না? নেই, ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে, ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।